আসসালামু আলাইকুম। আসলে আমাদের অফিসে বেশ কিছু অফিস প্রজেক্ট চলমান আছে। তো ভাবলাম এটা নিয়ে ঘাটাঘাটি করছি। তো ভাবলাম যে অফিস ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য ভিডিও করা। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন বা আমাদের পেজে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন প্লিজ। তো অফিস ইন্টেরিয়র ডিজাইন কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। তো এটার আসলে অনেকগুলো পার্ট আছে। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে কোর পার্টগুলো নিয়ে আলোচনা করার জন্য। প্রথম যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে থিম নির্বাচন। আসলে প্রত্যেকটা অফিস, আমরা কর্পোরেট অফিস বলি, মিনি অফিস বলি বা ক্ষুদ্র উদ্যোক্তাদের অফিস বলি বা যাই বলি না কেন, প্রত্যেকটা অফিসের কিন্তু একটা থিম থাকে, ব্র্যান্ড টোন থাকে। সেই ব্র্যান্ড টোন বা এনভায়রনমেন্ট বা কাজের যে প্যাটার্ন, সে অনুযায়ী কিন্তু আসলে আপনি প্রথমেই থিম নির্বাচন করে নেবেন যে আসলে এই থিমে আপনি আপনার অফিসটা ডিজাইন করতে চান। থিম নির্বাচনের পর যে ভাইটাল ব্যাপারটা আসলে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার টিম মেম্বার বা এমপ্লয়ি যারা আছে তাদের স্বাচ্ছন্দ্যতা। কারণ অফিসে কিন্তু লং টাইম ধরে আসলে মানুষ কাজ করে এবং অনেক সময় বোর হয়ে যায় কিংবা কাজের একটা প্রেশার বা ওয়ার্কলোড থাকে। তো সব কিছু যেন ব্যালেন্স থাকে এবং তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা যেন তাদের মতো করে হয় এবং পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা থাকে, সেই ব্যাপারটা আপনাকে ইনশিওর করতে হবে। পরের পয়েন্টটা হচ্ছে আলো। দেখেন, অফিসটা আসলে আপনি যে এরিয়াতে নেন না কেন বা যতটুকু আপনার সুযোগ থাকে, প্রাকৃতিক আলোর পাশাপাশি আর্টিফিশিয়াল যে আলোগুলো আছে বা বিভিন্ন ডেকোরেটিভ লাইট, প্যান্ডেন্ট লাইট বা আদার্স যে লাইটগুলো আছে, সব কিছু একটা সংমিশ্রণ করে যেন একটা কম্প্যাক্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যাতে আসলে দুইটা আলোর যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাটা সবাই পায়। এতে আসলে মন অনেক বেশি প্রফুল্ল থাকবে এবং সেক্ষেত্রে কাজের প্রোডাক্টিভিটিও বেড়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে একটু প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অফিসে বেশ কিছু অ্যাক্টিভিটিস রাখা কিংবা গ্রিন জোন ক্রিয়েট করা। আপনার ওয়ার্কিং টেবিলের পাশে, ফায়ার স্পেসে, রেস্টরুমে কিংবা লবিতে আপনি অ্যাকোরিয়াম বা গ্রিন জোন এই ধরনের জিনিসগুলো আসলে আপনি ক্রিয়েট করতে পারেন। এতে আসলে মনটা অনেক বেশি প্রফুল্ল থাকবে। সে সাথে কাজের যে আসলে বোরিংনেস বা একটা ঝিমিয়ে যাওয়ার যে প্রবণতা, এই জিনিসগুলো অনেক বেশি আসলে আপনাদেরকে আপনার যে টিম মেম্বার তাদের উপরে ইম্প্যাক্ট ফেলবে। তো অবশ্যই এই কাজটা আপনারা করতে পারেন। যদিও সবশেষে বলছি, তারপরেও এই পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফার্নিচার নির্বাচন বা অ্যালাইনমেন্ট মেনটেন। তো আপনি এই যে চেয়ার বলেন বা অন্যান্য আসবাবপত্র বা যে ফার্নিচার, সোফা থেকে শুরু করে অন্যান্য যে ইস্যুসগুলো আছে, অবশ্যই এইগুলোর প্রপার অ্যালাইনমেন্ট, প্রপার মেজারমেন্ট এমন হওয়া উচিত যাতে কমফোর্টেবল হয় সবার জন্য এবং সব ধরনের এমপ্লয়ির জন্য এবং টিম মেম্বার জন্য খুব স্বাচ্ছন্দ্যে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো ওভারঅল ব্যাপারগুলো যদি চিন্তা করে আপনারা কাজ করেন, তাহলে অবশ্যই আপনার একটা ভালো বেনিফিট পাবেন এবং সেক্ষেত্রে আপনার অফিসের প্রোডাক্টিভিটি থেকে শুরু করে কর্মদক্ষতা সব কিছুই আসলে ইনক্রিজ হওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করছিলাম যে অফিস ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো আপনারা আপনাদের রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল স্পেস, যে কোনো স্পেস হোক না কেন, ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে যে কোনো ধরনের তথ্য, পরামর্শ কিংবা প্র্যাকটিক্যাল সাপোর্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।